কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের বিরুদ্ধে সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ম ভঙ্গের অভিযোগ আনল পিনারাই বিজয়ন সরকার। প্রায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বা পাঞ্জাবের মতোই কেরলেও রাজ্যপাল এবং সরকারের মধ্যে বিরোধ সারা বছরই লেগে থাকে এবং সব অবিজেপি রাজ্যের মতো কেরলের সিপিএম সরকারেরও অভিযোগ রাজ্যপাল নিরপেক্ষ নন, তিনি কেন্দ্রের এজেন্টের মতো কাজ করছেন। এইসব অভিযোগ নতুন নয়, কিন্তু নতুন সেটা হলো কেরল সরকারের তথ্য দিয়ে অভিযোগ করছে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের নিয়ম মানছেন না। সরকারি তথ্য প্রকাশ করে কেরলের সিপিএম সরকার বলছে 2021-এর 29 জুলাই থেকে 2024-এর 1 জানুয়ারি রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান রাজ্যের বাইরে ভ্রমণ করেছেন 328 দিন, অর্থাৎ 328 দিন তিনি কেরলে ছিলেন না। গত 2.5 বছরে প্রায় 1 বছর তিনি রাজ্যের বাইরে ছিলেন। পিনারাই বিজয়ন সরকার এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি তুলে ধরেছে তাদের বক্তব্যের পক্ষে। 2015 সালের 12 এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছিল, প্রত্যেক রাজ্যপালকে মাসে 25 দিন রাজ্যে থাকতে হবে। শুধু তাই নয়, রাজ্য ছেড়ে যাওয়ার জন্য প্রত্যেকবার প্রত্যেক রাজ্যপালকে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে। পিনারাই বিজয়ন সরকারের অভিযোগ, রাজ্যপাল এর কোনোটাই মানছেন না। 2021-এর 29 জুলাই থেকে 2024-এর 1 জানুয়ারি প্রায় 29 মাসে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান রাজ্যের বাইরে ছিলেন 328 দিন। যদিও 29 মাসে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুসারে বাইরে থাকতে পারেন 145 দিন, অর্থাৎ সরকারি নিয়মের থেকে 183 দিন বেশি তিনি রাজ্যের বাইরে ছিলেন। দক্ষিণ ভারতে সাউথ পোস্ট দৈনিক পত্রিকা অবশ্য এই নিয়ে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি বলেছেন, সরকারি কাজে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনারে যোগ দেওয়ার জন্যই তাঁকে তিরুঅনন্তপুরম ছেড়ে এতদিন বাইরে থাকতে হয়েছে। এখন দেখার এই বিতর্কের মুখে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার ঘোষিত বিজ্ঞপ্তিকে কতটা গুরুত্ব দেয়। কলকাতা টিভি।